মহারাজা হিয়ালির ছন্দ আর জানলা দিয়ে চোর পালালো জীব হলো বন্ধ। এ প্রশ্নের উত্তর কি হবে মহারাজ? বলুন মহারাজ, আমাকে একটু ভাবতে দেন মহারাজ। পক্ষগণ, তোমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে ধীবরের মাছ মারা জাল। আমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তাই আমরা আরো বলছি। শোনেন শোনেন মহারাজা হলো মা ছিল না ঘরে, আরে জন্মদাতা জন্ম দেয়নি জন্ম দিল পরে। এ প্রশ্নের উত্তর কি হবে মহারাজ? বলুন মহারাজ, এই প্রশ্নের উত্তর যে যখন পুত্রের জন্ম হয়েছিল মা ঘরে ছিল না, আবার জন্ম দিয়েছিলেন পরে। পণ্ডিতগণ বলেন দেখি এই প্রশ্নের উত্তর কি? হ্যাঁ, আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, যদি কারো জানা থাকে বলতে পারেন। বলি পক্ষগণ, আমাদের উত্তর পেয়েছি লবকুশ। হ্যাঁ, আমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তাই আমরা আরো বলছি। শোনেন শোনেন মহারাজা আর যদি নয় সন্ন্যাস নয় মাথায় জটা তার। এই প্রশ্নের উত্তর কি হবে মহারাজ? বলুন মহারাজ।
এই প্রশ্নের উত্তর ছোঁচবরণ মুখ বীরে করাতেরও ধার, যোগী নয় সন্ন্যাসী নয় মাথায় জটা তার। পণ্ডিতগণ বলেন, বা আর একটা কথা বলছি, এই প্রশ্নটা এভাবে বলা যায়, সকল দেব আছে, সকল দেবতা আছে, সকল দেবতার পূজা হয়, বুঝবেন, সকল দেবতার পূজা হয়, একটা দেবতার পূজা হয় না। তার সঙ্গে যুক্ত করলে এই প্রশ্নের উত্তর আসে। বলি বক্তব্য, তোমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে আনারস। আমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তা আমরা আরো বলছি। রাজা শোনেন শোনেন মহারাজা, জন্মবীরের আরে লোকালয়েই বাস, কিন্তু মা ছিল পুত্র মরে, এ কি সর্বনাশ। এ প্রশ্নের উত্তর কি হবে মহারাজ? বলুন মহারাজ। সব কথা কি আমাকে বললে হয়? আমি বৃদ্ধ মানুষ হয়ে গেছি, আমারও মতে ভ্রম অনেকটাই হয়ে গেছে। এবার এই প্রশ্নের উত্তরটা এই নবলক্ষ পণ্ডিতের কাছে আমি ন্যস্ত করলাম। বলেন দেখি এই প্রশ্নের উত্তর কি? আমি বৃদ্ধ হয়েছি তো, আমার মস্তিষ্কে আর খেলে না। বলি পক্ষগণ, আজকে এই নবরত্ন সভার একজন পণ্ডিত বলেছে এই প্রশ্নের উত্তর নাকি লবণ। আমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, ধন্যবাদ। আমরা আরো বলছি। রাজা শোনেন শোনেন মহারাজা, শোনো শোনো মহারাজা, হিয়া দিল চন্দ্র। মহারাজ, চাঁদ নয় সুরজ নয়, দিবারাত্রি চলে, আর নদী নয় নালা নহে, দিবানিশি বহে। এ প্রশ্নের উত্তর কি হবে মহারাজ? বলুন মহারাজ। এই প্রশ্নের উত্তর বাবা বলেন। কারেন্ট হলো না বাবা। বলি পক্ষগণ, এই প্রশ্নের উত্তর হচ্ছে দিব্য চক্ষু। হ্যাঁ, আমাদের প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে, আমরা বলছি। রাজা শোনেন শোনেন মহারাজা, রাজা হরি হর নামের কন্যা সোনা ঘাটে ভরা।
শোনো কবি মাধব হিয়ানি ছন্দ মহারাজ হরিহর নামের কন্যা সদাই থাকে ঘর আর 108টি মেয়ে তাহার একটি মাত্র বর এ প্রশ্নের উত্তর কি হবে মহারাজ? বলুন মহারাজ। এবার এই প্রশ্নের উত্তর আমি এই মায়েদের এই পণ্ডিতদেরকে কাছে আমি ন্যস্ত করলাম। বলেন তো মা, এই প্রশ্নের উত্তর কি? আপনারা বলেন। হরিহরপুরের কন্যা সুদাই ঘটা ঘর, 108টা মেয়ে তার একটি মাত্র বর। বলেন আপনারা সবাই, দেখি সবাই করেন, সবার ঘরে ঘরে আছে কম বেশি। বলেন এই প্রশ্নের উত্তর কি? সবাইকে বললাম সবার ঘরে ঘরে আছে। সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা, আমরা হিন্দু মানুষ যারা কম বেশি সকলের ঘরে আছেন। আবার যেটা আছে অতীব যত্ন সহকারে সুন্দর একটা ঘরে থাকে। বলেন না প্রশ্নের উত্তর কি? হরে কৃষ্ণ একজন বলেছেন এটা হচ্ছে জপ মালা, অর্থাৎ জপের মালা। বলি পক্ষ তোমাদের প্রশ্নের উত্তর কি এটা? হ্যাঁ, জপের মালা। আমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, তাই আমরা আর বলছি। আরে যে শোনেন শোনেন মহারাজা জন্মদিনের মগুরায় দেয় কাটা, আর কাটা মোল্লা ঘুমিয়ে পড়লে হয় শতলোকের ঘাটা। সেই জীবে রক্ত মোরা করিয়া যে পান, সেই জীব পুণ্যবান আবারও যায়। এ প্রশ্নের উত্তর কি হবে মহারাজ? বলুন মহারাজ। এই প্রশ্নের উত্তর, এই জিনিসটি বিশেষত পলিতে বেশি হয়। জিনিসটি পলিতে বেশি হয়, আমি একটু ভিতরে গিয়ে বলছি যাতে আপনাদের বলতে সহজ হয়। এটা পলিতে বেশি হয়, খেয়ের অঞ্চলে কম হয়। এবং ওই জিনিসটা যখন কাটা পড়ে, অনেক লোকের ঘাটা পড়ে, যাওয়া আসা পড়ে, অনেকে নেওয়ার জন্য সবাই দৌড়াদৌড়ি করে। বলেন প্রশ্নের উত্তর কি? এবং সেই জিনিসটাকে যদি কেটে আবার মাটিতে রাখা যায়, সেখান থেকে আবার
অঙ্কুরিত হয়ে আবার বড় হয়। বলেন উত্তর কি? হ্যাঁ, কুষা। হ্যাঁ, হ্যাঁ, আমাদের প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে। সঠিক হয়েছে। হ্যাঁ, তাই আমরা আরো বলছি। শর্ট করো। এই যে শোনেন শোনেন মহারাজা, শোনেন শোনেন মহারাজা, আসার পথে দেখে এলাম তেঁতুলের বাজারে। শর্ট করো, শর্ট করো। আসার পথে দেখে এলাম ওই তেন্দুলের বাজারে 8 পা আছে তবু লেসবিয়া হাটে। এ প্রশ্নের উত্তর কি হবে মহারাজ? বলুন মহারাজ। জানা নাই। আমি বৃদ্ধ মানুষ, আমি পরাস্ত। তবে দর্শক বৃন্দ আপনারা বলেন যে 8 পা আছে। আসার পথে দেখে আসলাম কেন্দুলের বাজারে 8 পা আছে তবু লেজ দিয়ে হাঁটে। বলেন বলেন। আমাদের প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে, তাই আমরা আরো বলছি। এই যে শোনেন শোনেন মহারাজা, নাম তার জলে বাস করে আজ মাঝের অক্ষর বাদ দিয়ে এসে আকাশ চড়া ওরে। এই প্রশ্নের উত্তর কি হবে মহারাজ? বলুন মহারাজ। এই তো আগে বলেছেন চিতল আর ফিল। হ্যাঁ, আমাদের প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে, তাই আমরা আরো বলছি। এই যে শোনেন শোনেন মহারাজা, শোনেন শোনেন আসার পথে দেখে গেলাম আপনার মন্দিরে।
দেখে এলাম আপনার মন্দিরে, আর 3 জনে 30 টান বুঝিব কেমনে? এ প্রশ্নের উত্তর কি হবে মহারাজ? বলুন মহারাজ। পণ্ডিতগণ বলেন, আপনারা পরাস্ত না পক্ষগণ পরাস্ত কোনটা? আসার সময় দেখে এলাম কেন্দুলো বাজারে 3 মাথা, 3 কন্ধে 3 মাথা, 3 গন্ধে 30 30 টান। টান। বুঝি কেমন করে? 3টা কাঁধে 30টা কান। বলেন, মনে হয় মহারাজ এবার পণ্ডিতগণ মনে হয় পরাস্ত। বলি পক্ষগণ, আমরা তোমাদের কাছে হেরে গেলাম। বেশ, তাহলে আমাদের প্রশ্ন বলাও এখানে সমাপ্ত হলো। মহারাজ, আমরা যে ওই পাশের পিঞ্জরে প্রবেশ করতে পারবো না মহারাজ, কেননা আপনার দেশে কঙ্কারি করেরা দন্ত দিয়ে সিঁড়িপাতি তোলে, তাই আমরা ওই পাশের পিঞ্জরে প্রবেশ করতে পারবো না মহারাজ। আমরা যে ওই সবর্ণের পিঞ্জরে প্রবেশ করতে পারবো মহারাজ। কেন মহারাজ? তবে এই মুহূর্তে যান মহারাজ সেই গৌর শহর, কোথায় গেলে পাবেন আপনি সবর্ণের পিঞ্জর, আর মোদের পুষিবেন রাজা আপনি। আর ততদিন আমরা ওই নারকেল বৃক্ষেই বসবাস করবো মহারাজ। বলেন মহারাজ। না না মহারাজ, আমি অনেক বৃদ্ধ মানুষ, আমার অনেক বয়স হয়ে গেছে মহারাজ, আমি সেই গৌর দেশে যেতে পারবো না মহারাজ। না মহারাজ, আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি যেতে পারবো না মহারাজ। মহারাজ, ভয়ে বলি না মিথ্যায় বলি, যদি আপনি অভয় দেন তাহলে আপনি বলতে পারে আপনার এই সভাকে মহারাজ। মহারাজ, ধরে ধরে বিদ্যার পণ্ডিত বহুদেশ করেছে ভ্রমণ, সে যেতে পারে সেই সিংহল গৌর শহর, এনে দিতে পারে আপনাকে সবর্ণ পিঞ্জর, আর কিন্তু মহারাজ, দ্রৌপদী যে বন্ধনে আছে মহারাজ। যথাজ্ঞা মহারাজ, তব চরণে প্রণাম মহারাজ। তব চরণে প্রণাম মহারাজ। এই যে আমি ধনপতিকে এনেছি মহারাজ। বলে মহারাজ, তবু চরণে আমার প্রণাম মহারাজ। বলে মহারাজ, আমাকে কি জন্য ডেকেছেন মহারাজ? সে কথা বলছেন মহারাজ, গৌর শহর নাকি বহু দূর দেশ, আমি কি সেখানে যেতে পারবো না মহারাজ? আপনি ওই গৌর শহরে যাওয়ার ব্যবস্থা করুন, আমি আমি আমার প্রিয় রমনা টুনার নিকট বিদায় হয়ে আসছি মহারাজ।
বলে প্রিয় লহনা খুলো না, তোমরা কি গৃহে আছো প্রিয়ে? বলে প্রিয় লহনা খুলো না, তোমরা কি গৃহে আছো প্রিয়ে? হ্যাঁ প্রভু, আমরা গৃহে আছি প্রভু। তব চরণে আমার প্রণাম প্রভু। আশীর্বাদ করি প্রিয়ে, চিরসুখী হও। মুখে গেলেন প্রভু রাজদরবারে, আর মলিন বোধন দেখি প্রভু সেই কারণে। বলে প্রিয় লহনা খুলো না, তোমরা আমার এই দুঃখের কথা শুনতে চেও না প্রিয়ে। কেননা আমার এই দুঃখের কথা শুনলে হয়তো তোমরা সহ্য করতে পারবে না প্রিয়ে। না না প্রভু, আপনার আমাদের যতই দুঃখ কষ্ট হোক না কেন প্রভু, তবুও আপনার দুঃখের কথা আমাদের নিকট খুলে বলতেই হবে যে প্রভু। না না প্রিয়ে, আমার দুঃখের কথা শুনলে হয়তো কষ্টকে পড়বে আর মা বসমতি পায়ের তল হতে সরে যাবে। তাই বলছি প্রিয়ে, তোমরা আমার এই দুঃখের কথা শোনো না প্রিয়ে। না না প্রভু, আপনার সকল দুঃখ কষ্টের কথা আমাদের নিকট। বেশ, আমি তাই বলছি। এ আহারে দাও আমি তো
আমি তোমার ছোট ভগ্নিকে তোমার হস্তে অর্পণ করেছিলাম। আমি যতদিন পর্যন্ত গৌর শহর থেকে না আসছি, তুমি তোমার ছোট ভগ্নিকে ভালোভাবে দেখো। সে যে বড়ই সহজ সরল, সে যে বড়ই অবলা, তুমি তাকে কখনো কষ্ট দিবে না, কখনো কষ্ট দিবে না। আমি তোমার শুনে নাকি খুব তাহলে তুমি আমাকে খুশি মনে বিদায় দাও। আমাকে যে গৌর শহর যাত্রা করতে হবে। বেশ প্রভু, আমি আপনাকে খুশি মনে বিদায় দিলাম প্রভু। আপনি যেন গৌর শহরকে ভালোভাবে থাকতে পারেন। আশীর্বাদ করি, তুমি চিরসুখী হও। তুমি দরজার মুখটি লুকিয়ে রইলে, তুমি আমার দিকে একবার ফিরে তাকাও। তোমার ওই সুন্দর বদন খানাটা দেখলে আমি থাকতে পারবো না। ও কি কুঞ্জ Hey,
ভালো